আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের টপিক হচ্ছে এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ওপেন করেই, এটা হচ্ছে অ্যামাজনের কন্টেন্ট গাইডলাইনের একটা মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ। তো এইখানে তারা লাস্ট আপডেট নিয়ে আসছে হচ্ছে জানুয়ারির 23 তারিখ, 13 তারিখে, এই বছরের 13 তারিখে তারা একটা আপডেট নিয়ে আসছে। তো যেই আপডেটের কারণে রিসেন্টলি 2-3 দিন থেকে খুব মানে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। কেন সাসপেন্ড হয়ে যাচ্ছে? তো যে কপিরাইট প্রোডাক্ট বা এই ধরনের আমরা যেটা জেনে থাকি যে কপিরাইট প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, ট্রেডমার্ক নিয়ে কাজ করা যাবে না, এই ধরনের জিনিসগুলো। তো এখন তাদের কথা হচ্ছে যে না, আমি তো এরকম এগুলো সব চেক করেই দিছি, তারপরেও আমার অ্যাকাউন্ট কেন টার্মিনেট হলো আমি বুঝতে পারতেছি না। মেইন রিজন যেগুলো আছে তাদের এই মানে এই গাইডলাইনগুলো আপনারা ফলো করবেন। এই যে কন্টেন্ট গাইডলাইনের এখানে আরও বেশ কিছু আছে, এই 3টা পেজ আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে আরও বিভিন্ন জিনিসগুলো আছে কি কি কারণে তারা আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করতে পারে। তো সেইগুলোরই একটা জাস্ট কিছু অল্প কিছু মেইন জিনিসগুলা আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করি, রিসার্চ করি। রিসার্চ করার পরে আমরা প্রথমে কাভার মেক করতে যাই অথবা ইন্টারভিউ মেক করতে যাই। তো আমি যদি এখান থেকে একটা একটা করে টপিক ধরি, যদি আমি প্রথমে কাভার ধরি, আমরা কাভার মেক করতে যাচ্ছি। এখানে আমি ব্র্যাকেটে কপি দিয়ে রাখছি। প্রথম কথা হচ্ছে যে কাভার কপি করা যাবে না। আমি যদি ফ্লোরাল প্যাটার্ন লিখে এখানে সার্চ করি, ধরেন আমরা লো কন্টেন্টের ক্ষেত্রে যে কাজগুলো করি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা নিয়ে আপনারা ধরে নেবেন যে আপনাকে আসলে কিভাবে কাজ করতে হবে। আমি এই এখান থেকে দিলাম। এখন এখানে যে এলিমেন্টগুলো আছে ফ্রিপিক আমরা সব মানে ইউজ করতেছি, বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখতেছি যে আমরা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারি, কিন্তু এখান থেকে নিয়ে কাজ করলেও এখন যেটা হয়েছে অ্যামাজন যেটা ধরতেছে সেটা হচ্ছে যে আপনি এই যে ইমেজটা ধরেন আপনার পেড সাবস্ক্রিপশনেই আছে, কারণ পেড সাবস্ক্রিপশন থাকার পরে আপনি এই পেড সাবস্ক্রিপশনে এই ইমেজটা ডাউনলোড করছেন, ডাউনলোড করে আপনার কাভারের মধ্যে আপনি ইউজ করছেন। এখন আপনি এটা ইউজ করছেন, আমারও কি এটা ভালো লাগতে পারে না? আমি কি ইউজ করতে পারি না? বা আপনার আমার মতো আরও 10 জন কি এটাকে ইউজ করতে পারে না? আরও 1000 জন সেলার কি এটাকে ইউজ করতে পারে না? অবশ্যই পারে। যেহেতু আমরা সবাই জানি যে আমরা ফ্রিপিক থেকে এলিমেন্ট নিতে পারি, ভেক্টিজি থেকে এলিমেন্ট নিতে পারি, বিভিন্ন মার্কেট প্লেস থেকে, বিভিন্ন গুগল থেকেও আমরা মাঝে মধ্যে অনেকে নিয়ে নিয়ে কাজ বা অনেকেই জানি না যে আসলে গুগলের সরাসরি ইমেজগুলো নিয়ে কাজ করা যায় না, সেগুলোর মধ্যে ম্যাক্সিমামই কপিরাইট লাইসেন্সের একটা ইস্যু থাকে। তো এগুলো বিভিন্ন লোকজনই কিন্তু একইভাবে নিয়ে কাজ করতেছে। এখন ধরেন আমি একটা প্ল্যানার তৈরি করতেছি, প্ল্যানারের মধ্যে ম্যাক্সিমাম প্ল্যানারগুলোই আমাদের মানে ফ্লোরাল রিলেটেড হয়। তো সেই ফ্লোরাল রিলেটেডের জায়গায় যদি আমি এখন আপনি এই কাভারটা ইউজ করছেন, আমি করতেছি, এরকম আরও 5 জন করতেছে, তাহলে কাভারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আপনার নিজের অজান্তেও ডুপ্লিকেট হতে পারে, আপনার জানা অবস্থায়ও ডুপ্লিকেট হতে পারে। জানা অবস্থায় কোনটা? যে আপনি ফ্রিপিক জানেন যে ফ্রিপিক থেকে এলিমেন্ট নেওয়া যায়, আপনি নিচ্ছেন, কিন্তু এই প্রোডাক্টটা যে আরও একজন ইউজ করতে পারে এটা আপনার মাথার মধ্যে নাই। এটা কিছুটা জানা, আমি বলবো যে এটা জানার মধ্যেই পড়ে। কারণ যেখানে অ্যামাজন আরও আগে থেকেই বলতেছে যে কপিরাইট প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। কাভার কপি করা যাবে না। কালারিং বুকের ক্ষেত্রেও আমরা এখান থেকে এলিমেন্ট নিব, সেই এলিমেন্ট নিয়ে হুবাহুব সেটাকে মানে মানে কাভারে পরিণত করব, এই জিনিসটা করা যাবে না। দ্বিতীয়ত যদি আসি কাভারের উপরে আমরা, আচ্ছা সিরিয়ালে আসি, ইন্টেরিয়র। ইন্টেরিয়রও এখন আর কপি করা যাবে না। আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে নেই, ক্রিডি ফেব্রিকা থেকে নেই, বা ফ্রিপিক থেকে নিচ্ছি, বা ভেক্টিজি থেকে নিচ্ছি, এই ধরনের যে জায়গাগুলো থেকে আমরা ইন্টেরিয়র নিয়ে সরাসরি সেই ইমেজটাকে অ্যাপ্লাই করতেছি ইন্টেরিয়রের মধ্যে, ওই কাভারের মধ্যে যেটা বললাম যে একই সেম জিনিস এখানেও অ্যাপ্লিকেবল। যে একটা আপনি ইমেজ, ওটা মার্কেট প্লেস, একজন সেলার ওখানে আপলোড করছে, একটা আইডিয়া আপলোড করছে, সেইটা নিয়ে আমি হুবাহুব দিতে পারতেছি না। ইন্টেরিয়র কপি করা যাবে না। ইন্টেরিয়রের মধ্যে একটা আপনি হয়তো ইউনিকর্ন দিচ্ছেন, সেই ইউনিকর্নটা মিলতে পারে, বাট ওই ইউনিকর্নটাকে এমনভাবে আপনাকে সেট করতে হবে যাতে সেটা অ্যামাজনে যেটা অলরেডি পাবলিশ করা আছে সেইটার সাথে যাতে কোনোভাবেই না যায়, না মিলে। যে কারণে ইন্টেরিয়রও কপি করা যাবে না, একদম স্ট্রিক্টলি এটা তাদের রুলসের মধ্যে চলে আসছে। এখন আপনারা আপডেটগুলো পড়ে নিন। দ্বিতীয় হচ্ছে টাইটেল সাবটাইটেল। এখন টাইটেল সাবটাইটেলের ক্ষেত্রে আমরা কভার মেক করার সময় টাইটেল দিই, তো সেই টাইটেলটাও আমরা চেষ্টা করব যে টাইটেলটা অবশ্যই আলাদা করার জন্য। টাইটেল এক করা যাবে না। আমি যদি এখানে জাস্ট কালারিং বুক এই বইটা ধরলাম আমি, বা এইটাই ধরলাম, বা এটাই ধরলাম, এখানে একটা জিনিস দেখেন, কিউট অ্যানিমেল কালারিং বুক,
এই যে যে জিনিসটা আছে একদম এক্স্যাক্টলি এই টাইটেলটা আমরা ইউজ করব না। আমি চেষ্টা করব যে এইটার সাথে অনেক ওয়ার্ড আছে যেটা এটার সাথে হয়তো যায়, এইরকম কোনো জিনিস আমরা ছোটোখাটো ওয়ার্ড মিক্স করে আমরা কিন্তু টাইটেলটাকে আলাদা করতে পারি। ইভেন কি সাবটাইটেলের কথা এখানে যেটা বলছি যে সাবটাইটেল কপি করা যাবে না, সাবটাইটেলও কপি আমরা অবশ্য আগেও সাবটাইটেল কপি খুব একটা করতাম না, কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে যে আমরা এখান থেকে এই টাইটেলটা কাছাকাছি নিয়ে আসছি, মানে এতদূর পর্যন্ত পুরোটাই নিছি, এতদূর পর্যন্ত পুরোটা নিয়ে আমরা এটা নেওয়ার পরে এখানে হয়তো লাস্টে আরও দুই একটা ওয়ার্ড হয়তো বসাই দিছি বা এইটার সামনে কিছু ওয়ার্ড বসাই দিছি। এই জিনিসগুলা এখন আর অ্যামাজন অ্যালাউ করবে না। কারণ হচ্ছে কি, এআই এর যুগ, ওপেন এআই টুলস আমরা সবাই জানি, চ্যাট জিপিটি আসছে, ওপেন এআই টুলস আসছে অলরেডি কাজ করতেছে। তো এই যে এত আপডেট যে বটগুলো আসছে, রোবটগুলো আসছে, এই আপডেট বটগুলো কিন্তু নিঃসন্দেহে মানে নির্দ্বিধায় ধরে ফেলতে পারে যে আপনি কতটুকু জায়গায় কপি করছেন বা কতটুকু কপি করেন নাই। এর আগেও ছিল এই ধরনের মানে টুলস যে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট কতটুকু আছে সেটা ফাইন্ড আউট করা যায়। তো সেই জিনিসগুলোকে, সেগুলোর ভিতরে যে রেস্ট্রিকশনগুলো ছিল সেই রেস্ট্রিকশনগুলোকে ওভারকাম করে কিন্তু এখন আরও অনেক আপডেট হয়ে গেছে এই টুলসগুলো। সো অ্যামাজন এমনিতেই স্ট্রিক্ট, সেখানে তারা এই ধরনের একটা টুলস যে নতুন তারা আপডেট করবে না, মানে এটা ভাবাটাই অমূলক আর কি। এইখান থেকে এই ধরনের আমরা এই হুবাহুব এইরকম জিনিস নিয়ে এইটার আগে পিছে জাস্ট একটু খালি একটা দুটা করে ওয়ার্ড দিব, সেটা করব না। অবশ্যই সেটা আপনার রিডেবল হইতে হবে। আমরা যেটা করব না সেটা হচ্ছে যে এই যে ধরেন এই জিনিসগুলো করা যাবে না আর, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে এগুলোর জন্যই মানে টার্মিনেট হয়ে যাবে অ্যাকাউন্ট। এই ধরনের এই কাজগুলো করা যাবে না। এই যে মাঝখানে একটা ড্যাশ দিছেন, এটা তো একটা টাইটেল, একটা সেন্টেন্স। আপনি নর্মালি আপনার কোনো একটা কোম্পানির জন্য, আপনার কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি কোনো টাইটেল লিখতেছেন, সেই টাইটেলের মধ্যে কি আপনি এই ধরনের একটা ড্যাশ দিবেন? মানে এরকম, এটাকে কি বলে এই সিম্বলটাকে আমি ঠিক জানি না, এই ধরনের কিছু জিনিস কি দিয়ে আপনি ওটাকে ডিভাইড করবেন? টাইটেলে এই ধরনের কাজ করা যায় না। আপনি ডিসক্রিপশনে গিয়ে হয়তো বা কোনো কিছু করতে চাচ্ছেন, কিন্তু প্রোডাক্টের টাইটেলে কখনো কোনো বড় কোম্পানির টাইটেল বা কোনো বইয়ের টাইটেলের মধ্যে আমরা কখনোই এরকম জিনিস দেখি নাই, মানে প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি। সো অ্যামাজন এই জিনিসগুলোকে অ্যালাউ করবে না, এগুলো একদম টোটালি অফ করতে হবে। আর অবশ্যই সেটাকে রিডেবল করতে হবে। আপনি অ্যাবস্ট্রাক্ট কালারিং পেজ এখানে একটা দিছেন, আবার এইখানে লিখছেন যে ধরেন রিল্যাক্সেশন স্ট্রেস রিলিফ কালারিং বুক, এরকম লিখছেন, তার মানে এই লেখাগুলো কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তো একটা একটা ওয়ার্ড একবার ব্যবহার করেই আপনারা সেটাকে রিডেবলভাবে করতে হবে। এখন সেটা করার জন্য আপনি চাইলে, যেহেতু এআই টুলস ওপেন আছে, আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি, নিঃসন্দেহে আমরা নিতে পারি, যাতে আমার টাইটেলটাকে মোটামুটিভাবে রিডেবল করে দেয়। আমরা সেগুলোকে ইউজ করতে পারি। যদি আমাদের ইংলিশে দুর্বলতা থাকে, অনেকেরই আছে যে আমরা পারতেছি না, বুঝতেছি না, তো সেই জিনিসটা সেই টুলসগুলোর মধ্যে দিয়ে দিলেই কিন্তু তারা আমাকে রিডেবল টাইটেল করে দিবে। সো ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকব। টাইটেল সাবটাইটেল কপি গেল। ট্রেডমার্ক ওয়ার্ড। এখন এই ট্রেডমার্ক ওয়ার্ডটা হচ্ছে যে আপনি যখন টাইটেল সাবটাইটেল ইউজ করতেছেন, ট্রেডমার্ক বলতে আমরা শুধু যে এলিমেন্ট, ছবি, এগুলো না। ট্রেডমার্ক ওয়ার্ড আমি বলছি এখানে, ওয়ার্ড এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না আপনার টাইটেল সাবটাইটেলের মধ্যে যেইটা ট্রেডমার্ক করা আছে। সেই জিনিসটা আমরা ওয়ার্ডগুলো ট্রেডমার্ক অবশ্যই চেক করে নেব। ট্রেডমার্ক চেক করার জন্য টুলস আছে, সেগুলো আমরা চেক করে নিব। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস হচ্ছে ভায়োলেশন। আমি লিখছি যে অথর কন্ট্রিবিউটর নেম। আমরা অথর কন্ট্রিবিউটর নেমের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কি করি, অনেকেই আবার আমরা একটু বেশি স্মার্ট। আমি ধরেন কিডস কালারিং বুক তৈরি করতেছি, আমি ওই কিডস কালারিং বুক টাইটেলের সাথে মিল রেখে অথর নেম, কন্ট্রিবিউটর নেম এগুলো পাবলিশ করার চেষ্টা করি। তো এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনি যে জিনিসটাকে টার্গেট করতেছেন, যেটা আপনার বইয়ের মধ্যে টাইটেল, মেইন থিম যেটা, এই ধরনের কোনো ওয়ার্ড আপনি এখানে এই মানে অথর নেম বা কন্ট্রিবিউটর নেমের মধ্যে ইউজ করবেন না। এখানে সিম্পল আপনি আপনার নাম ইউজ করবেন। এখন সেই নাম কিভাবে নেবেন, সেগুলোর ইউটিউবে প্রচুর ভিডিও আছে, অনেকেরই ভিডিও আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ফেক জেনারেশন যে টুলসটা আছে, মানে সাইটটা আছে, সেখান থেকে আমরা বিভিন্ন টাইপের নাম মিক্স করে ইউনিক নাম করতে পারি, কিন্তু ওই ধরনের নাম নেওয়া যাবে না। আবার এখানে এমন কোনো নাম দেওয়া যাবে না যেটা অলরেডি
খুব ট্রেন্ডি, তারপরে ট্রেডমার্ক টাইপের স্পাইডারম্যান, তারপরে হচ্ছে মিকি মাউস, এই যে যে কপিরাইট যে জিনিসগুলো আছে এই ধরনেরও কোনো নাম এখানে ইউজ করা যাবে না। সিম্পলি আপনি আপনার নাম দিবেন, অথবা আপনার যদি কোনো কোম্পানি আপনি এস্টাবলিশ করে থাকেন, আপনার কোনো শপ যদি থাকে, এরকম কোনো যদি নাম থেকে থাকে, আপনি সেই নামটাকে প্রেস হিসাবে বা পাবলিকেশন হিসেবে ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু এমন কোনো জিনিস ইউজ করা যাবে না যেটা ট্রেডমার্ক করা, কপিরাইট করা, বা জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন সেই বুকটাকে ওইভাবেই আপনি কি কালারিং, কিডস কালারিং প্রেস এরকম করে দিচ্ছেন, এই ধরনের জিনিসগুলো করা যাবে না। 7 কিওয়ার্ড ভায়োলেশন, আমরা 7 কিওয়ার্ডকে অনেকেই খুবই গুরুত্ব দিই, আবার কিছু কিছু এখন রিসেন্টলি অনেক তাদের 7 কিওয়ার্ড খুব বেশি একটা ইফেক্টিভ না বইকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। হ্যাঁ, তো ওই বিষয়ে না যাই। 7 কিওয়ার্ড ভায়োলেশন বলতে আপনার সেম জিনিস এখানে, যেমন টাইটেল সাবটাইটেলের মধ্যে ট্রেডমার্ক, কপিরাইট, প্রোডাক্ট ইউজ করা যাবে না, মানে ওয়ার্ড ইউজ করা যাবে না। 7 কিওয়ার্ডের মধ্যেও আপনি চাইলে এই ধরনের ইউজ করতে পারবেন না। এখন চিন্তা করতেছেন টাইটেল সাবটাইটেল তো মেইন, আমি টাইটেল সাবটাইটেলের মধ্যে দিলাম না, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আপনি যখন কিওয়ার্ড সার্চ করতেছেন, এখানে এমন একটা ওয়ার্ড হয়তো আপনার কিওয়ার্ডের মধ্যে ঢুকে গেছে যেই ওয়ার্ডটা আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করার জন্য এনাফ, আর কিছু লাগবে না। তো আমরা 7 কিওয়ার্ডের মধ্যেও ওই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করব না। আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব অবশ্যই এই কিওয়ার্ডগুলোর যে ওয়ার্ডটার উপরে আমার একটু সন্দেহ হবে সেই ওয়ার্ডটা আমরা চেক করে নিব। বা এমন ওয়ার্ড হতে পারে যে হয়তো আমি জানিই না, যে ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই যে এই ওয়ার্ডটা ট্রেডমার্ক হতে পারে, আমার কোনো আইডিয়াই নাই। তো এইটা ফর সেফটি আপনি কি করবেন, প্রতিটা কিওয়ার্ডকেই ওই ট্রেডমার্ক চেকার যে টুলসগুলো আছে বা কপিরাইট চেকার যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর মাধ্যমে আমরা ওই ওয়ার্ডগুলো চেক করে করে নিতে পারি। এখন এগুলা এখন হয়তো এমন অনেক পাবলিক আছে যারা প্রশ্ন করবে, ভাই এগুলা তো অনেক সময় যাবে। ভাই সময় তো যাবেই, সময় ছাড়া কোনো কাজ নাই। এত দ্রুত আপনার মানে কোনো সফলতা আসবে না। দ্রুত কোনো জিনিসই সফলতা আসে না। পৃথিবীতে ইনকাম এমন একটা জিনিস যে আপনি যত সহজেই এটাকে করার চেষ্টা করেন না কেন ততবারই হোঁচট খাবেন। সহজে করার কোনো ওয়ে নাই। আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনি রয়্যালিটি ইনকাম পাচ্ছেন, প্রতি মাসে একটা বই পাবলিশ করে বছরের পর বছর আপনি সেল করতেছেন, যেখান থেকে ইনকাম পাচ্ছেন। তো সেই জায়গাটায় আমি কেন সামান্য 2টা মিনিট আমার বেশি যাবে একটা কাজ করতে, এই কাজটা না করে আমি কেন বই পাবলিশ করব, যেটা আমার অ্যাকাউন্টটা চলে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এই ধরনের কাজ আমরা কখনোই করব না। খুব সিম্পল জিনিস, কিন্তু আমরা মানুষরা আসলে বুঝি না যে মানে শর্ট টার্ম আমরা মানে ওই যে মাঝে মধ্যে আমরা সিঁড়িতে উঠতে গেলে, কিন্তু কোনো অফিসের বা বাসার সিঁড়িতে উঠতে গেলে আমরা 2 স্টেপ 3 স্টেপ লাফায় উঠি। এটা আসলে ঠিক না। আমি হয়তো উঠতে পারতেছি, সেই ওঠার কারণে আমার হয়তো শরীরে কোনো একটা জায়গায় ইনজুর্ড হইতে পারে, কোনো এক জায়গায় মাসেল টান খাইতে পারে। তো এটা যেটা নিয়ম, যেভাবে ওঠার, যে একটা করে 3 স্টেপ ওঠার, সেইভাবেই ওঠা উচিত। যদি 2 স্টেপ একবারেই যদি ওটাকে আমাদের সিস্টেম হইতো, তাহলে আমরা যখন সিঁড়ি বানাইতাম তখন সিঁড়ি বানানোর সময় ওটাকে ওই যে ওই ছোটো ছোটো না করে ওই 8 ইঞ্চি সাইজ সিঁড়ির হাইট না দিয়ে সেটাকে আমরা হয়তো 15-20 ইঞ্চি হাইট দিয়ে দিতাম। নেক্সট চলে আসতেছি হচ্ছে কপিরাইট প্রোডাক্ট। মানে ঠিক এই ট্রেডমার্কের মতোই আমরা এই জিনিসগুলো, যেটা আমরা অলরেডি জানি যে কপিরাইট প্রোডাক্ট নিয়ে ইউজ করা যাবে না, বিভিন্ন মুভি, সং, তারপরে হচ্ছে বিভিন্ন স্টোরি, এই ধরনের গল্প বা ট্রেন্ডি এমন কোনো জিনিস নিয়ে আমরা কখনোই কাজ করব না। এই ধরনের কাজগুলো থেকে একদম টোটালি বিরত থাকতে হবে। এখন কপিরাইট মুভি মানে ধরেন স্পাইডারম্যান, তারপরে যে অ্যাভেঞ্জার, তারপরে আরও অনেক যে সকল মানে এগুলো আছে, গানের মধ্যে গানের এমন কোনো টাইটেল আছে, তারপরে আপনার কেউ একজন ট্রেডমার্ক মানে একজনের খুব নাম করা একটা বই আছে, সেই বইয়ের মধ্যে হয়তো আপনার কোনো কোটেশন ভালো লাগছে, সেই বই মানে সেই কোটেশনটাকে নিয়ে এসে আপনি কাজ করতে চাচ্ছেন, টাইটেলে বসাইতে চাচ্ছেন বা আপনার বইয়ের মধ্যে দিচ্ছেন। এই ধরনের জিনিসগুলো করা যাবে না, যেগুলো ভাইরাল বা মানে কপিরাইট অথরের আন্ডারের জিনিস আর কি। কপিরাইট, এটাকে কপিরাইট ম্যাটেরিয়ালও বলতে পারি। ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে একাধিক জিনিসের সমন্বয়কে ম্যাটেরিয়াল বলা হয়। তো সেই কপিরাইট ম্যাটেরিয়াল মানে প্রোডাক্ট বা টেক্সট, এই ধরনের কোনো জিনিস নিয়েই আমরা কাজ করব না। এখন আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ক্রিয়েটিং মোর দেন ওয়ান অ্যাকাউন্ট। আমরা বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে যারা আমরা কাজ করতেছি, তাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে আমরা 2-3টা অ্যাকাউন্ট চালাবো। এই জিনিসটা চালানোর ক্ষেত্রে আমার পার্সোনাল একটা ট্রিক্স আছে, যদিও আসলে এই ভিডিওটা খুব অল্প সময়ে হওয়া উচিত ছিল,
তারপরেও কিছু কথাবার্তা ডিটেলস বলতেছি, এই জন্য একটু লং হচ্ছে, আশা করি মানে মাইন্ড করবেন না আপনারা। ক্রিয়েটিং মোর দ্যান অ্যাকাউন্ট, এটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। ধরেন আমার একটা পিসি আছে, একটা পিসিতে আমি amazon.com অ্যাকাউন্ট খুলছি, সেইটার থেকে আমরা কেডিপি অ্যাকাউন্ট ওপেন করছি। আমি কি করতেছি, একটা ব্রাউজারের মধ্যে এটা খুলে রাখছি, আর আমি আর একটা ব্রাউজারের মধ্যে রিসার্চ করতেছি। যারা এই ট্রিক্সটা জানেন আর কি, তারা যে একটা ব্রাউজারের মধ্যে আমরা জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখছি, সেটার মধ্যে আমরা শুধু আপলোড করতেছি। আর একটা ব্রাউজারের মধ্যে আমি শুধু রিসার্চ করতেছি। ওই রিসার্চের ক্ষেত্রে আমরা যাই কিন্তু amazon.com-এ, সেটা জানাই হোক আর অজানাই হোক, amazon.com-এও যাই হয়তো একটা অ্যাকাউন্ট খুলতেছি কোনো কারণবশত। এখন আমার কাছে প্রয়োজন মনে হয়েছে 2 মাস পরে বা 6 মাস পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এই পিসিতেই আরেকটা ব্রাউজার ওপেন করে আমরা সেটাতে অ্যাকাউন্ট করি। অনেকের একটাই পিসি, সে কী করবে, সে কী করতেছে, আরেকটা ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতেছে। এইটা করা যাবে না। পাশাপাশি ধরেন আপনার 2টা পিসি আছে, আপনি একটা পিসির মধ্যে এই মুহূর্তে একটা অ্যাকাউন্ট খুলে রাখছেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। আপনি একটা পিসিতে একটা অ্যাকাউন্ট খুলে রাখছেন, আর আরেকটা পিসিতে আপনি শুধু রিসার্চ করতেছেন। এখন রিসার্চ করার জন্য দেখা গেছে যে আপনি কোনোভাবে amazon.com-এর অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে রাখছেন। আপনার ওখানে আপনি আর যে পিসিতে কেডিপি অ্যাকাউন্ট আছে, সেই কেডিপি অ্যাকাউন্টের যে অ্যামাজন অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনি ভুলবশত, আপনি জানেন না বিষয়টা যে এটা তো amazon.com-এর অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে নিয়ে এসে আপনি আরেকটা পিসিতে এসে রিসার্চ করতেছেন। এখন এই পিসিতে আপনার কিন্তু কেডিপি অ্যাকাউন্ট নাই। তো আপনি এখন চিন্তা করলেন কি, আমি একটা, যেহেতু আমার আলাদা পিসি আছে, আমি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করি। তো এই যে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন, আপনার কিন্তু আগের যে অ্যাকাউন্টটা আছে কেডিপি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের কিন্তু amazon.com-এর লগ ইন অ্যাক্সেসটা কিন্তু আপনার এই পিসিতে আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। যখন আপনার এই পিসিতে ওই amazon.com-এরও লগ ইন অ্যাক্সেসটা কোনোভাবে আপনি করে ফেলছেন, যদি না করেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। কিন্তু কোনো কারণবশত যদি ওই অ্যাকাউন্টটাই যদি আপনি এখানে লগ ইন করে রাখেন, আর দেন এই পিসিতে যদি আপনি খুব সুন্দরভাবে আপনি ডিরেক্টলি কেডিপিতে ঢুকলেন, amazon.com অ্যাকাউন্টের কথা আপনি ভুলে গেছেন, আপনি ডিরেক্টলি কি করছেন, কেডিপিতে অ্যাকাউন্ট ওপেন করতে গেছেন। তো কেডিপিতে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার পিসিতে যে amazon.com এটা যা আছে, অটোমেটিকলি সেটা কানেক্ট করে নেবে। ওই যে এই amazon.com-এর আন্ডারেই আপনি আরেকটা কেডিপি অ্যাকাউন্ট খুলতেছেন। এটা আপনার নিজের অজান্তেই হইতে পারে, আবার মানে নিজের অজান্তে বলতে কি, মিসগাইড হতে পারে, যে আপনি বিষয়টা জানতেন না যে এই amazon.com থেকে এটাকে লিঙ্ক করে নিতে পারে, তারা ট্র্যাক করতে পারে। আসলে অ্যামাজন যে ট্র্যাক করে, আমরা যে বলি যে অ্যামাজনের ট্র্যাকিং সিস্টেম হাই, হ্যাঁ ডেফিনেটলি তাদের ট্র্যাকিং সিস্টেম হাই, কিন্তু তাদের এই ট্র্যাকিং সিস্টেমটা হাই থাকার পরেও আমরাই তাদেরকে আসলে আমাদের নিজেদেরকে ট্র্যাক করার জন্য সহজ করে দিই। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যখন অন্য পিসিতে অন্য ডিভাইস দিয়ে যখনই অ্যাকাউন্ট খুলবেন, ওই যে আপনার আগের অ্যাকাউন্টের amazon.com অ্যাকাউন্ট বলেন আর কেডিপি অ্যাকাউন্ট বলেন, কোনোভাবেই সেটা আদার্স যে নতুন ডিভাইসে আপনি অ্যাকাউন্ট খুলবেন কেডিপির, সেই অ্যাকাউন্টে সেটা লগ ইন করবেন না। ওই amazon.com-ও লগ ইন করবেন না, কেডিপিতেও লগ ইন করার প্রশ্নই আসে না। এই জিনিসটা থেকে বিরত থাকবেন। আশা করি আমি যেটা এই যে ক্রিয়েটিং মোর দেন ওয়ান অ্যাকাউন্ট, এই জিনিসটা আমি যেটা বুঝাইছি, এইটা মাথায় রাখবেন। আমরা খুব সিম্পলি জিনিসগুলো চিন্তা করি, কিন্তু তাদের ট্র্যাকিং সিস্টেমটা যেহেতু এরকম, যে তাদের যেহেতু রুলস করে দিছে যে না, আপনি একটা ব্যক্তি একটাই পার্সোনাল অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন, ডাবল করতে পারবেন না। সো এই জিনিসটা আমাদের ওপেন করার সময় খুব মানে ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই টার্মিনেশনের যে রুলসগুলো দিছি, আর পাশাপাশি আপনারা এই জিনিসগুলো এখান থেকে যে তাদের যে গাইডলাইনগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করবেন, দেখে নেবেন। আর সর্বশেষ যেটা বলবো, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট, লাইক কমেন্ট অবশ্যই মাস্ট। একটু আপনাদের লাইক করাতে দেখা যাবে যে গুগল হয়তো ভিডিওটাকে আরও বেশি রিচ করে দিছে, আরও বেশি পিপলের কাছে যাইতে পারে, যারা কেডিপি নিয়ে কাজ করতেছে, যাদের রুলস অনেকের জানা নাই, ভায়োলেশন হচ্ছে, তারা হয়তো ভিডিওটা পেয়ে উপকৃত হইতে পারে আপনাদের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।